অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরে ওটা অনেক জনের কাছে নিয়ে যেতে পৌঁছতে সাহায্য করবে। তো আমার গুল্লুর এক্সাম শেষ হওয়ার পর হোলি আর নতুন একটা যে আলমারি ফুল প্যান্ট ওইগুলো রেখেছি, আর এখানটায় কুর্তিগুলো ড্রেসটা গুজরাট থেকে নিয়েছিলাম, এখন আর পরা হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ তো এতটা ভালো লাগছে কি বলবো, মাইন্ড পুরো ফ্রেশ। কেন কি বলো তো, অনেক দিন পর সংসারের কাজে লেগে পড়েছি, ঘর বাড়ি গুছানো, আর এটাই তো প্রতিদিনের নেশা। তো সেই কাজ থেকে 5-6 দিন ধরে যে শুয়ে রয়েছি, এটা থেকে যে আমি কেটে উঠেছি, এটাই আমার কাছে কিন্তু অনেকটা বেটার। তো এই ঘরটা দেখো, বেডরুমের এই যে এই সাইডে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো রেখেছে, এই যে এখানটায় অফিসে যাবে যেগুলো বাড়িতে পড়বে। তো ওকে বলেছি তোমার জামা কাপড় এখানেই থাকবে, আলমারিতে জায়গা হবে না তোমার। আলমারিটা কেন বলো তো, আমার এত জামা কাপড় ওর থেকে তো আমারই বেশি লাগে। তো আজকে আলমারিটাই গুছিয়ে নেবো, এই ঘরটা মোটামুটি গুছানো হলো। তো আলমারিটা গোছানো নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও। আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট, একটা লাইক কিন্তু ভিডিওটা অনেক জনের কাছে নিয়ে যেতে পৌঁছাতে সাহায্য করবে। চলো তাহলে আমার আলমারিটা আমি কিভাবে গুছিয়ে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভেবেছি কি বলো তো, আজকে আলমারি গুছানোর একটা জামা কাপড়ের একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা গুছিয়ে নেবো, অর্গানাইজ করবো আর কি। কিন্তু আমি ভেবেছি আমার যে শাড়ির কালেকশনগুলো আছে না, কী শাড়ি আছে, সেই শাড়িগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ, বাবু সোনা আমার গুড্ডু আর কি, গুড্ডু না গুল্লু, যখন যেটা মনে আসে সেটাই বলি গুল্লুকে। তো আমার গুল্লুর এক্সাম শেষ হওয়ার পর হোলি যাবে, তারপরে ওই ভিডিওটা নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, ওই দিক থেকে গুছিয়ে এসে আবার এই দিকে জঞ্জাল গোছাচ্ছি। শোকেস পুরো আলমারি পুরো আজকে ফাঁকা করে, এই আলমারিতে পুরো আমার জামা কাপড় পুরো ভরে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম, এইগুলো তো ব্ল্যাঙ্কেটের জন্য অর্ডার করেছিলাম গত বছর, বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো এটাই রেখে দিই। তো বলেছি আরও দুটো এরকম অর্ডার করো, কারণ এত জামা কাপড় হয়ে গেছে না, আলমারিতে ধরছে না। আর নতুন একটা যে আলমারি কিনবো সে জায়গাও ঘরে নেই। তো তার জন্য ভাবছি এখন থেকে ওইগুলো আরও দুটো যদি কেনা হয়, তাহলে আমার এই বছরেও অনেকগুলো সোয়েটার কেনা হয়েছে, সেইগুলোর মধ্যে রাখা যাবে। কিছু জামা কাপড় শীতের সময় পরি, সেগুলোর মধ্যে রাখা যাবে, যেগুলোর মানে টোটালি গরমের সময় পরি না। তো যাই হোক, এই জামা কাপড় গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাব, কিন্তু কেনার সময় পাগল হই না, কেনার সময় না আনন্দে কেনাকাটা করা হয়। তো যাই হোক, এখন কি বলতো, গরম পড়ে যাচ্ছে, তো তার জন্য গরমের জামা কাপড় সব বের করে নিচ্ছি, আর ঠান্ডার জামা কাপড়গুলো সব ভিতরে রেখে দিচ্ছি, 2-1টা রেখে বাকি সব। এই এতদিন হয়ে যেত আমার, যদি শরীরটা ঠিক থাকতো। শরীরটা খারাপের জন্য এগুলো করতে দেরি হলো আমার যদিও। তো যাই হোক, এখন আস্তে আস্তে করবো, হয়ে যাবে। অনেক বাকি আছে, কোথা থেকে কোথায় কোনটা কি রাখবো সেটাই মাঝে মাঝে মানে বুঝে পাই না আর কি। এই দিকেটা তো ধরিয়ে নি, উপরেটা একটুখানি বের করেছি, আবার নিচে এক গাদা রয়েছে, সেগুলোও বের করিনি এখনো। তো চলো তাহলে এগুলো আগে গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দাঁড়াও, তোমাদেরকে একটু দেখাচ্ছি কি কি। এইদিকে দেখো তোমাদের দাদারগুলো, এইদিকে আমার অনেকগুলো মানে মানে কি বলবো, ফুল হাতার আর কি কুর্তি আছে, হাফ হাতা কম আছে, এই যে আছে। আর এই যে আর নিচেরগুলো এখনও ধরিনি, এইগুলো সব বের করেছি। আরও কিছু সোপায় ভাঁজ করে রেখেছে, তোমাদের দাদাভাইকে বলেছি ওখানে বসে বসে ক্রিকেট খেলা দেখছে, আমি বলছি বসে বসে ভাঁজ করো। তো পুরো আলমারিটা গোছানো হবে সুন্দরভাবে। এই যে এইদিকে কী করেছি বলো তো, টপগুলো, নাইটিগুলো আর হাফ প্যান্ট যেগুলো আর কি, 3/4 প্যান্ট, ফুল প্যান্ট ওইগুলো রেখেছি। আর এখানটায় কুর্তিগুলো রাখবো, নিচে মোটামুটি বাজারে যাওয়া যায় সেরকম কিছু একটা রাখবো, আর এখানে তো সব ভালো ভালোগুলো রাখবো এখানে, আর এই নিচের দিকটায় এগুলো খোলাই হয়নি এখনও। চলো ঝটপট গুছিয়ে নিই। তো বন্ধুরা, মোটামুটি গোছানো হলো। এইদিকে টপ টাইপের, তারপরে কট সেটগুলো রেখেছি, এইদিকে জিন্সগুলো রেখেছি, আর এইগুলো হচ্ছে আমার গাউন। আমি তো অনেকবার পরেছি, তোমরা দেখেছো। এই যে এগুলো সব গাউন, এই যে এটা এই নিচের এটা পরা হয় না বেশি,
সেই গুজরাট থেকে কেনা হয়েছিল প্রথম বছর বিবাহবার্ষিকী। ফালতু এটা কেনা হয়েছে, তখনকার সময় 1900 টাকা দিয়ে ড্রেসটা গুজরাট থেকে নিয়েছিলাম, এখন আর পরা হয় না। তো আর এইটা দাদার বিয়েতে নেওয়া হয়েছিল 2019 সালে, দাদার বিয়েতে কেনা হয়েছিল, যে বছর লকডাউন হয় সেই বছর, মানে লকডাউনের আগেই আর কি, তখন এটা কলকাতা থেকে নেওয়া হলো। তো যাই হোক, তো এগুলো কতদিন পরি না। এই জানো তো, এই ইয়েগুলো গাউনগুলো শুধু শুধু ঘরেই থাকে, এগুলো কিন্তু পরা খুবই কম হয়, কস্টলিও হয় বেশি, আর পরা হয় না, আর সেই নতুন থাকে, তখন আর ইচ্ছা করে না ফেলে দিতে। দেখো এগুলো পুরো নতুন, না প্রত্যেকটা 2000 থেকে, মানে 2000-এর নিচে একটাও নেই, মানে 1500 টাকার নিচে একটাও নেই, 2000-এর নিচে আছে, সরি। তো যাই হোক, আর এই যে কট স্যুটগুলো, এই যে জিন্সগুলো রেখেছি, বাকিগুলো আরও কিছু বাকি আছে। এইটা পুরো মোটামুটি হলো আমার, এটা হলো। আর এই যে এই সাইডে কটা রেখেছি, আরও কিছু বাকি আছে। এই যে আমার মনে হচ্ছে আজকে এটা কমপ্লিট করতে পারবো না। তো বন্ধুরা, যতবার বলি মোটামুটি গোছানো হলো, ততবার মনে হয় কোনো একটা ড্রেস কোথাও লুকিয়ে রয়েছে, সেইটা আবার গোছাতে হলো। তো এই হচ্ছে ব্যাপার, একবার উপরে একবার নিচে, একবার এদিক একবার ওদিক, এই করে করে সাজানো হচ্ছে। আমি যখনই আলমারিটা গোছাতে যাই না, তখনই এরকমই হয়। আমি এটা চিন্তা করি, এই ড্রেসটা এখানটায় রাখলে ভালো হয়, ওই ড্রেসটা ওখানটায় রাখলে ভালো হয়, এটাই হয় আর কি। তো যাই হোক, এই যে একটা লাল কালারের পিস দেখাচ্ছি তোমাদের, এটা জানো তো 4 বছর ধরে ঘরে পড়ে রয়েছে। আজ ভেবেছি বানাবো, কাল ভেবেছি বানাবো, আজ পর্যন্ত আমার বানানোই হলো না। মোট কথা এটা আমি নিজেই সেলাই করব। তো এটা এর আগে অনেক দিন আগে একটা ভিডিওতেও বলেছিলাম, কিন্তু কবে যে আমার সময় হবে ভগবান জানে। তো যাই হোক, এই সাইডটা তো গোছানো হলো, আবার এই সাইডটাও দেখো, তোমাদেরকে দেখালাম। তো এখানটাও আরও কিছু জামা সাইডে এনে মানে জমিয়ে দিলাম আর কি। তো যাই হোক, সবটা মোটামুটি গোছানো হলো, আর একটু কিছু বাকি আছে। এটা গোছানোর পর যখন ওই ঘরে গিয়ে দেখি, তখন দেখলাম ওই ঘরেও আরও কিছু জামা কাপড় রয়েছে, তো সেইগুলো আবার এনে রেখে দিলাম। তারপর আবার এখানে সেখানে ঠিক কোথাও না কোথাও লুকিয়ে থাকে, তো সেইগুলো গোছাতে গোছাতে অনেকটা সময় পেরিয়ে গেল। তো এই যে বাজারে যাওয়ার জন্য হট করে বাজার থেকে বাজারে যাব, সেই ড্রেসগুলো এখানটায় রেখেছি, আর উপরটায় রেখেছি যেগুলো কুর্তি পরবো আর কি, রোজ সকালবেলা আর কি, দিনের বেলা আর কি, যেগুলো পরবো। আর গরমের সময় কি হয় বলো তো, আমি যে কতগুলো চেঞ্জ করি, ঘেমে গেলেই চেঞ্জ করি, এত পরিমাণ গরম হয় না। আর এটা তো বললাম তোমাদের, এটাতে এই যে জিন্সের প্যান্ট, আর এই যে কোটি স্যুটগুলো, আর হচ্ছে নিচে হচ্ছে গাউনগুলো যে কত হয়েছে, আবার আর ভেবেছি গাউন আর কোনো দিন কিনবো না, কারণ কি শুধু শুধু কতগুলো টাকা জমা হয়ে পড়ে থাকে, আর গাউন সবসময় পরাও যায় না, আর ইচ্ছাও করে না ঘরে বসে এত মানে সুন্দর সুন্দর জামাগুলো ঘরে পরি। আর এইদিকে দেখো কিছু শাড়ি রেখেছি, দামি দামি যে শাড়িগুলো সেইগুলো, আর এখানে কিছু এটা ওটা রেখেছি, বিছানার চাদর, ওই একই কালারের দুটো বিছানার চাদর, এবার তোমাদের দাদাভাই অফিস থেকে পেয়েছে। আর এই শাড়িগুলোকে আর তোমাদেরকে মানে বের করে দেখালাম না, অন্য একদিন, যেদিন শুধু শাড়ির যে কী কী শাড়ি আছে দেখাবো, সেই দিনই ওই শাড়িগুলো তোমাদের সঙ্গে, আরও আলমারিতে শাড়ি আছে সেগুলোই দেখাবো। আর এই যে জামা কাপড় গোছানোর পরে এসে দেখি এই যে এইগুলো বাকি রয়েছে। আর এই যে ব্যাগটা দেখছো না, এই ব্যাগটায় কিন্তু অনেকগুলো মোজা রেখেছি। এই ব্যাগটা আমি নিজে সেলাই করেছি, যখন আমার বাবু সোনার বয়স 7 মাস ছিল, তখন মেশিনের কাজ শিখেছি, তখন এই ব্যাগটা 100 না 150 টাকা দিয়ে এই মিটার করে আর কি কাপড়টা নিয়েছিল, তো ওই ব্যাগটা সেলাই করেছিলাম, তখন ব্যাগটা ইউজ করতাম, এখন আর করি না, ওটাই মোজাগুলো রেখে দিলাম। তাহলে কি হয়, পরবর্তী বছরে মোজাগুলো বের করতে সুবিধা হয়। আবার এই যে ওই ঘরে কিছু জামা কাপড় আবার রইলো, তো এটা আমি দেখিনি, পরে গিয়ে দেখলাম এটা রয়েছে বেডের এক কর্নারে, আমি রেখে দিয়েছি, সেটা নিয়ে আসতে ভুলে গেছি। তো এই কুর্তিগুলো রেখে দেবো, কারণ দেখবে গরমের সময় না এগুলো পরা খুব একটা কম হয়, তো এইগুলো আলমারিতেই রেখে দেবো, কিন্তু একটু ভিতরের নিচের দিকে ভেবেছি রেখে দেবো। আপাতত উপরের দিকে রেখে দিয়েছি, আস্তে আস্তে যখন নিচেরগুলো পরা হবে তখন ওটা নিচের দিকে চাপা পড়বে। তো যাই হোক, আজকের আলমারি গোছানোটা বন্ধুরা কেমন হলো অবশ্যই জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। টাটা, বাই বাই।